আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার হাতে যে মুরগিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশ্বের সব থেকে বড় মুরগি কলম্বিয়ান লাইভ ব্রাহ্মা। আজকে এই মুরগিটা চলে যাচ্ছে সেই যশোর। কিছুদিন আগে আমি ফেসবুকে দুইটা মুরগ বিক্রি করার জন্য পোস্ট করেছিলাম। তো পোস্ট করার কিছুক্ষণ পরে যশোর থেকে এক আপু এই অর্ডারটা কনফার্ম করে। তো আপুর জন্য মুরগিটা সুন্দরভাবে একটা কার্টুনে ভরে দিচ্ছিলাম। দেখতে পারতেছেন একটা ফলের কার্টুন নিছি। কার্টুন নেওয়ার পরে সাইড দিয়ে একটু ফাঁকা করে তারপরে মুরগিটা ঢুকিয়ে দিলাম। দেখতে পারতেছেন মুরগিটা একবার সুন্দরভাবে জায়গা মতো বসে আছে, একটু লড়াচড়া করতেছে না। কারণ কার্টুনটা আর একটু বড় হলে ভালো হতো। তো এই কার্টুনটাই ছিল, বেশি বড় কার্টুন আবার ঝামেলা। তার জন্যই আমি এই পারফেক্ট একটা কার্টুন নিয়ে ডেলিভারির উদ্দেশ্যে রওনা দিই। তো আমি যখন শেরপুর যাইতেছিলাম, আমাদের এখান থেকে অনেক দূরে যাইতে হয়, যেখানে বাস স্টেশন। তো বিকালে রওনা দেওয়ার পরে আকাশটা একটু মেঘাচ্ছন্ন ছিল। তো সেখানে পৌঁছাইতে রাত হয়ে যায়। গাড়ি ছিল সন্ধ্যা 7:30। তো আমি তাই তাড়াতাড়ি করে একটু তাড়াতাড়ি বের হয়েছি বাসা থেকে, যেন গাড়িটা পাই। তো এসে দেখতেছি আলহামদুলিল্লাহ গাড়িটার সন্ধান পেয়ে গেছি। তো আমাদের এখান থেকে অনেক টাফ বা অনেক কষ্টকর আমাদের যে কোনো জায়গায় পার্সেল পাঠাইতে। তবুও কি করতে হয়, পার্সেল পাঠাইতে হয়। তারপরে আমি এই যে বাসে উঠিয়ে দিলাম। দেখতে পারতেছেন মুরগিটা কত সুন্দর করে একবারে বসে আছে এখানে। এই যে কার্টুনের ফাঁকা দিয়ে দেখতেছেন একবার রাজার মতো বসে আছে। তো আপুর জন্য দোয়া থাকলো, আপু যে নিয়তে নিয়েছে সেই নিয়ত যেন আল্লাহ পূরণ করে দেয়। তো আমি বাস থেকে নামার পরে বাসটা ছেড়ে দেই গন্তব্যের উদ্দেশ্যে। আর এখান থেকে বাসটা ছাড়ার পরে আপু একবার ভোর 6টায় রিসিভ করবে। তো ওখানেও একটা টাফ বিষয়, কারণ আপু রিসিভ করতে পারে কিনা একটা ভয় ছিল। তো আলহামদুলিল্লাহ আপু সুন্দরভাবে রিসিভ করছে। রিসিভ করার পরে পরের দিন আমাকে একটা ভিডিও পাঠাইছে মুরগি। দেখতে পাচ্ছেন কত অ্যাক্টিভ এবং সুস্থ মুরগি তাকে দিয়েছি। তো আপুর জন্য দোয়া থাকলো, আল্লাহ যেন আপুর যে নিয়তি নিয়েছে সেই নিয়তটা যেন পুরা করে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।